পলিটেকনিকের সকল শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি দশম অধ্যায় ত্রিকোণমিতি একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এসেছি তোমাদের সামনে। আগামী 12ই জুলাই ম্যাথ 1 যাদের পরীক্ষা এটা আসার সম্ভাবনা খুব বেশি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো সবাই প্রশ্নটা, এটা বড় প্রশ্ন হিসেবে আসবে। যদি 2tan আলফা ইকুয়াল টু 3tan বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। তো ত্রিকোণমিতির অঙ্ক সলভ করার জন্য সবচেয়ে বেশি কাজে যেটা লাগে সেটা হলো সূত্র জানা থাকতে হবে। দেখো আমরা খুব সহজভাবে করার চেষ্টা করেছি। দেওয়া আছে সাইন 2tan আলফা সমান 3tan বিটা। তাহলে আমরা কি করলাম, 2টা আমরা সমানের পরে নিয়ে গেলাম, গুণ আকার আছে এলে ভাগ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করার কথা কি বললো যে tan আলফা মাইনাস বিটা গেল এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। tan আলফা মাইনাস বিটা, tan a মাইনাস বির একটা সূত্র আছে, এর জায়গাত আলফা আর বির জায়গাত বিটা। তাহলে tan আলফা মাইনাস বিটা হলো tan আলফা মাইনাস tan বিটা, হ্যাঁ, বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। আচ্ছা, এখন আমরা tan বিটার সময় আমরা কী বের করলাম, 3/2 tan বিটা। তাহলে tan আলফার জায়গায় আমরা 3/2 tan বিটা আর মাইনাস tan বিটা রয়ে গেল 1 tan আলফা মানে হলো 3/2 tan বিটা। আচ্ছা, তাহলে কি হলো, উপরে হলো 3/2 tan বিটা মাইনাস tan বিটা, নিচে হলো 1 প্লাস 3/2 tan বিটা তার মানে tan স্কোয়ার বিটা। আর অপর দিকে 3/2 tan বিটা মাইনাস tan বিটার দিকে লসাগু নিয়ে নিলাম 2, হ্যাঁ, তার মানে কি 2 শেষ, তার মানে 3 tan বিটা। এই tan বিটা নিচে কিছু নাই, তার মানে 1 আছে, 1 যায় 2 বার, তাহলে 2 tan বিটা। আর নিচে যেরকম ছিল সেরকম রেখে দিলাম। তাহলে 3টা tan বিটার দিকে 2টা tan বিটা চলে গেল, তাহলে একটা tan বিটা বাই 2। আর 1 প্লাস 3/2 tan স্কোয়ার বিটা, এখানে আবার আমরা 2 লসাগু নিলাম, তাহলে 2 একে 2, এই 2 ক্যান্সেল, তার মানে 3 tan স্কোয়ার বিটা। এখন এই 2 অটোমেটিকলি বেনিশ হয়ে যাবে, হ্যাঁ, আমরা এক লাইন শর্ট করলাম, কাটাকাটি করলে চলে গেল। তার মানে রইল tan বিটা বাই 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। এখন আমরা জানি tan সমান কি, সাইন বাই কস, তার মানে tan বিটা সাইন বাই কস বিটা, এই 2 এর 2, 3 এর 3, tan স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার বিটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা উপরে যেরকম ছিল সেরকম রেখে দিলাম। এইদিকে আমরা কি করলাম, এই যে 2 প্লাস 3 সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা, তার মানে কস স্কোয়ার বিটা আমরা লসাগু নিলাম, হ্যাঁ, তাহলে কস স্কোয়ার বিটা লসাগু নিলাম, তার মানে কস স্কোয়ার বিটা, ওইদিকে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এখন উপরেরটাকে এই নিচের এই পুরোটা দ্বারা ভাগ বোঝাচ্ছে, তাহলে ভাগকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে নিচের অংশটা কী হবে, হর উপরে যাবে, এই যে হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে। আচ্ছা, তাহলে সাইন বাই কস বিটা, হ্যাঁ, এদিকে হলো কস স্কোয়ার বিটা, তাহলে কস স্কোয়ার বিটাকে কাটলে একটা কস বিটা হয়ে গেল। তাহলে উপরে হলো কি সাইন বিটা কস বিটা, পাশাপাশি গুণ, আর নিচে যেরকম আছে 2 কস স্কোয়ার বিটা 3 সাইন স্কোয়ার বিটা রেখে গেলাম। আচ্ছা, কিন্তু আমরা জানি, দেখ একটা সূত্র, 2 সাইন থিটা কস থিটা সমান সাইন 2 থিটা, কিন্তু এখানে আছে সাইন বিটা কস বিটা, যে 2 নাই, 2 যদি এখানে দিতে পারি তাহলে কী হলো, ওই সূত্রে ফালানো যাবে। তাহলে আমরা কি করলাম, উপরে নিচে 2 দিয়ে দিলাম, তাহলে তার মানে এই 2 কারা কিছু লেখা হলো না। এখন আমাদের সূত্র হয়ে গেল 2 সাইন বিটা কস বিটা, তার মানে সাইন 2 বিটা। আর এই 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আচ্ছা, এখন এখানে দেখো আমাদের কি নির্দেশনাটা কি প্রমাণ করতে বলছে, সাইন 2 বিটা, তাহলে উপরেটা হয়ে গেল 5 মাইনাস কস 2 বিটা। আচ্ছা, এখন আসো, আমাদের আছে 4 কস স্কোয়ার বিটা 6 সাইন স্কোয়ার বিটা, আমাদের 5 ফ্রি করতে হবে। তাহলে 5টা কী করব, আমরা লিখলাম 5 কস স্কোয়ার বিটা 5 সাইন স্কোয়ার বিটা, কিন্তু আমাদের তো ছিল 4টা কস, আমি লিখছি 5টা, তার মানে একটা বেশি লিখে ফেলছি, মাইনাস করে দিলাম। ছিল 6টা সাইন স্কোয়ার বিটা, লিখলাম 5টা, তার মানে একটা কম লিখছি, এই জন্য প্লাস করে দিলাম। আর এদিকে এই দুটা থেকে এখন আমার 5 কমন গেল, তো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। আর আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে বিটা থিটা মানে বিটা সমান 1, তাহলে 5 ইন্টু 1 মানে 5। আর কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, যে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, আর তার মানে এখানে হলো কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা মানে কস 2 বিটা। দ্যাটস এই আনসার হয়ে গেল, এটাই প্রুফ করার কথা বললো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা আগামী 12ই জুলাই 8 মার্কসের বড় প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।